ফাইনালি এই যে আচারগুলো বানাবো, তো আচারগুলো রোদে ভালো করে এই যে শুকিয়ে এনেছি। তো একদম কিন্তু আমি পুরোপুরি শুকাইনি, একটু একটু কাঁচা কাঁচা আছে। তো একদম পুরোপুরি শুকালে তো আম সত্য মতো হয়ে যাবে, এই কারণে এক রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি। আর এদিকে এই যে মশলাপাতি নিয়ে নিয়েছি আচারের জন্য। তো রসুন ছেঁচা, পেঁয়াজ আধ ভাঙা করে নিয়েছি, লবণ, হলুদ, মরিচ গুঁড়া, সাথে আছে জিরা, এলাচ, রসুন, পেঁয়াজ বাটা, আছে এই যে শুকনা মরিচ, তারপরে আছে পাঁচ ফোড়ন, আর এইদিকে আছে গোটা মশলা, গরম মশলা, তারপরে জিরা আছে, আর আছে লবঙ্গ, আর এখানে আছে কিছু গুঁড়া মশলা। তো এখানে আমি ধনিয়া, জিরা, সরিষা তা একসঙ্গে আমি ভেজে গুঁড়া করে নিয়েছি, আর আছে চিলি ফ্লেক্স। তো এই শুকনো মরিচগুলো আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। তো এই মশলাগুলো দিয়ে এখন আমি আচার বানাবো। তো এতগুলো মশলা কিন্তু আমি রেডি করে নিয়েছি আচার বানানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি আচার বানানোর কাজে শুরু করে দিব।